আরজিকর কাণ্ডে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে ও আরএসপির যুব সংগঠন আরওয়াইএফের ডাকা কলকাতার রাস্তায় আগামী 28 ও 29 তারিখের বিক্ষোভ অবস্থান কর্মসূচি সফল করতে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের সামনে পথসভা করল দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন আরএসপির ভরতপুর লোকাল কমিটির সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য জামাল চৌধুরী, আরএসপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা পিএসইউ এর সাধারণ সম্পাদক নৌফেল মোহাম্মদ সফিউল্লাহ, এসকেএস এর জেলা সভাপতি মৃত্যুঞ্জয় ঘোষ, আরওয়াইএফের লোকাল কমিটির সম্পাদক তথা জেলা কমিটির সদস্য রিঙ্কন চৌধুরী সহ দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব। কর্মসূচি শেষে আরএসপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা পিএসইউ এর সাধারণ সম্পাদক নৌফেল মোহাম্মদ সফিউল্লাহ কি বললেন শুনুন। ৪৫টা দিন পার হয়ে গেছে। আরজিকরের তিলোত্তমার যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার এখনো পর্যন্ত মেলেনি। এই ন্যায় বিচারের দাবিতে আগামী 28 এবং 29 দুদিন ব্যাপী আরএসপি দলের যুব সংগঠন আরওয়াইএফ কলকাতার রাস্তায় যেমন দুদিনের অবস্থান বিক্ষোভ করবে ন্যায় বিচারের দাবিতে, আর উল্টো দিকে দাঁড়িয়ে থেকে আমরা বিভিন্ন গ্রাম, বিভিন্ন ব্লক, শহরগুলোর সাধারণ মানুষের কাছে আবেদন করব যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত অপরাধীদেরকে আড়াল করবার চেষ্টা করছে। আমরা যাতে সাধারণ মানুষ তিলোত্তমার ন্যায় বিচারের কথা যাতে আমরা না ভুলি, আমরা যাতে আরও সোচ্চার হই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে, উই ওয়ান্ট জাস্টিস, এই শটটাকে আরও আমরা ছড়িয়ে দিতে পারি, তার জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ সভা। আপনারা যেমন তিলোত্তমার মানে অপরাধীদের ফাঁসির দাবি করছেন বা বিচারের দাবি করছেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল দলের সুপ্রিমো, তিনিও দাবি করছেন তিনার ফাঁসির দাবি। এই কথা বলতে গেলে এক লাইনে বলতে হয় যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর শাস্তি চাইছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর শাস্তি চাইছে। কোন দপ্তরের ঘটনা? স্বাস্থ্য দপ্তরের ঘটনা। স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পুলিশ অপদার্থ? অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি। কার নির্দেশে করেছে? বিনীত গোয়েল, প্রাক্তন পুলিশ কমিশনার। সেই দপ্তরের মাথাকে মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দীপ ঘোষ আরজিকরের প্রিন্সিপাল, স্বাস্থ্য দপ্তরের একজন প্রশাসনিক প্রধান। সেই কোন দপ্তরের? স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের মাথাকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত একটা মিছিল করা, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে কলকাতার রাস্তায় মিছিল করছেন। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আর কত হাসাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে? তার দলের নেতারা যখন চুরি করেন তিনি আমরা সবাই চোর বলে মিছিল করেন। তার নেতা মন্ত্রীদের নির্দেশে, তার নেতা মন্ত্রীদের ছত্রছায়ায় স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হলো, পুলিশ দপ্তরে আজকে যা খুশি পুলিশ তাই করতে চাইছে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে মূল অভিযুক্তদেরকে আড়াল করে ফাঁসির গল্প শোনাচ্ছেন। আমাদের বক্তব্য স্পষ্ট, সব গোল গোল করে কথা বললে কিছু লাভ হবে না। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ সজাগ হয়েছে। আর সজাগ হয়েছে বলে আজকে নতুন করে মানুষকে মিছিলের জন্য ডাকতে হচ্ছে না। মানুষ রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটটা যে চূড়ান্ত একটা ব্যর্থ ক্যাবিনেট, এবং এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর ব্যর্থ, পুলিশ দপ্তর ব্যর্থ, এই সমগ্র তৃণমূল দলটাকে ছুঁড়ে ফেলবার জন্য মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। সঠিক বিচার পাবে বলে মনে করছেন? বাংলার সাধারণ মানুষ জাগ্রত আছে। তৃণমূলের আমলে কামদুনি বিচার পায়নি, তৃণমূলের আমলে পার্কস্ট্রিট বিচার পায়নি, আমাদের এই মুর্শিদাবাদের খোরজোনা বিচার পায়নি, কাটুয়া বিচার পায়নি, ধূপগুড়ি বিচার পায়নি। তাই আরজিকর নিয়ে বাংলার সাধারণ মানুষ নতুন করে রাস্তায় সজাগ হয়ে অপেক্ষা করছে। যদি এই তৃণমূলের শাসনে যারা বারবার চেষ্টা করছে বিজেপি আর সিবিআই ইডির সাহায্যে অপরাধীদেরকে বের করে দেওয়ার, বাংলার মানুষ চোখ কান খোলা রেখেছে। তারা আরজিকরের তিলোত্তমার ন্যায় বিচারের দাবির সাথে সাথে এই ন্যায় বিচার যারা আটকাচ্ছে, সন্দীপ ঘোষের মতো তাদের মাথার ওপরে যারা ছাতা ধরে আছে, তাদেরও শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে। আর সর্বোপরি বাংলার মানুষ এই তৃণমূলের মতো একটা চূড়ান্ত অমানবিক, অপদার্থ, দুর্নীতিগ্রস্ত সরকারকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলবার জন্য তৈরি হচ্ছে। গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করেছিল অনুব্রত মণ্ডলকে, যিনি বীরভূমের জেলা সভাপতিও ছিলেন তৃণমূলের, তেনার জামিন হয়ে গেল, কি বলবেন? দেখো, আমরা বিচার ব্যবস্থার যতটুকু যা শুনেছি যে এমন ব্যাপার নাকি যে গরু পাচারের কোনো টাকা নাকি অনুব্রত মণ্ডল নিয়েছে, তা নাকি ইডি বা সিবিআই এই 2.5 বছর ধরে কোর্টে প্রেস করতে পারেনি। এটা কত বড় নাটক চলছে। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এই 2 বছরের মধ্যে দেখেছে কতগুলো রাইস মিলের ঘটনা। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এই 2 বছরের মধ্যে যে 100-র বেশি অ্যাকাউন্টের ঘটনা। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ দেখেছে যে তার মেয়ে সুকন্যা মণ্ডল স্কুলে না গিয়েই তিনি চাকরি করতেন এবং বেতন তুলতেন। এত কিছুর পরে আবার বিজেপির নেতাদের বড় বড় হুঙ্কার, দিল্লি থেকে মোদী অমিত শাহ হুঙ্কার দিত, এ রাজ্যের শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা হুঙ্কার দিত যে 2 বছর পরে মানিক ভট্টাচার্য বেল পেয়ে যাচ্ছে, অনুব্রত মণ্ডলও বেল পেয়ে যাচ্ছে। কি বাংলার মানুষের নতুন করে বুঝতে অসুবিধা হচ্ছে যে বিজেপি চাইছে না, আরএসএস চাইছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করতে। শুভেন্দু অধিকারীর মতো দুর্নীতিগ্রস্ত লোকেরা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে নতুন করে কোনো দিশা দেখাতে পারবে না। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কাছে একটা স্পষ্ট হয়ে গেছে যে সিবিআই, ইডি আর বিজেপি দিয়ে অনুব্রত, মানিক ভট্টাচার্যরা
জামিন পেতে পারে, কিন্তু মানুষের আদালত, জনগণের আদালতে এই অনুব্রত মানিক ভট্টাচার্যদের কোনো ক্ষমা নেই, তিলোত্তমার খুনিদের কোনো ক্ষমা নেই। মানুষ তাদের গণ আদালত, যে গণ আন্দোলনের মধ্য দিয়ে, সেই আদালতের মধ্য দিয়ে এই তৃণমূলকে চূড়ান্ত শাস্তি দেবে, এবং এই চূড়ান্ত শাস্তি আগামী দিনের জন্য তৃণমূল দেওয়াল লিখন, বাংলার দেয়াল লিখন পড়তে শিখুক। কি বার্তা দেবেন বাংলার মানুষকে? বাংলার জনগণের কাছে একটা কথাই বলবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলবার চেষ্টা করছে যে আসছে দুর্গোৎসবের মধ্য দিয়ে ভুলে যেতে বলছেন, যে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিটাকে ভুলে যেতে বলছেন। কিন্তু বাংলার সাধারণ জনগণ, তিলোত্তমা শুধুমাত্র আজকে ওই পানিহাটি সোদপুরের এইচপি টাউনের ওই পরিবারের কন্যা সন্তান নেই, বাংলার প্রতিটা ঘরের কন্যা সন্তান হয়েছে। আমার বোন আমার বাড়ির কন্যা হয়ে গেছে। তাই এই তিলোত্তমার বিচারের দাবিকে বাংলার মানুষ যেন না ভোলে, বাংলার মানুষ যেন একদিকে যেমন আওয়াজ তুলুক যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আর উল্টো দিকে আওয়াজ তুলুক যে কোন কোন তৃণমূলের নেতাদের জন্য এই অপরাধীরা বারবার ছাড় পেয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধেও আওয়াজ তুলুক। এটাই বাংলার মানুষের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।